হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব গেট অ্যাক্সেস শপিফাই এজ এ স্টাফ। আপনি একজন স্টাফকে কিভাবে আপনি আপনার স্টোরের অ্যাক্সেসটা দিবেন। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি এখানে লিখব শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার লেখার পর তো আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি কি করব? লগইন করব। লগইনে চলে যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমার পার্টনার অ্যাকাউন্ট। এখানে আমি চলে যাই। আর এটা দেখেন এটা আমার পার্টনার অ্যাকাউন্টের, এটা কি আমার ড্যাশবোর্ড। আচ্ছা, এখন আমি কিসের এক স্টাফ নিব, ঠিক আছে? আমি নিব আমার স্টোরের স্টাফের, আমি কি নিব? অ্যাক্সেস নিব। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমি স্টোরে চলে যাব। আমি পার্টনার থেকে কি করলাম? স্টোরে চলে গেলাম। এখন দেখেন এইখানে আমার দুইটা স্টোর আছে। একটা হচ্ছে হৃদয় অনলাইন, হৃদয় 1P, আর একটা হচ্ছে সারা অনলাইন পি। তো এইখানে দেখেন আবার কি আছে? ক্লায়েন্ট ট্রান্সফার। এটা ক্লায়েন্ট ট্রান্সফার করছি। এই দুইটা আমি যখন ক্রিয়েট করছি, এখান থেকে অ্যাড স্টোর ক্রিয়েট করছি। তো সেটা কি জন্য করছি? ক্লায়েন্ট ট্রান্সফারের জন্য। এখন কোলাবরেট অ্যাক্সেস, এটা আমাদের এখন আমার কাছে নেই। তো এটা কি আমি একটু দেখব। তারপরে অ্যাচিভ যে ইনঅ্যাক্টিভ, এগুলো আমরা একটু পরে দেখব। তো এখন দেখেন আপনি যদি কোনো অ্যাক্সেস নিতে চান আপনার ক্লায়েন্টের কাছ থেকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ফার্স্টে আমরা আহ, এখানে এইখানে যে অ্যাড স্টোর আছে, ঠিক আছে? অ্যাড স্টোর থেকে আমরা ফার্স্টে কি করছি? ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর। এটা আমরা কি করছি? একটা স্টোর ক্লায়েন্টকে তৈরি করে দিছি। কিন্তু এখন যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব, তো সেই ক্ষেত্রে কি করব? রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ক্লোরাবেটে স্টোর। এটার জন্য আমাকে কি করতে হবে? ধরেন আমি, এটা আমার স্টোর, তো আমি এটাতে একটু লগ ইন করি। তো দেখেন লগইন করার পরে কি এটা আমার স্টোরের ইউআরএল। তো আমাকে কি করতে হবে কোলাবরেট স্টোর নেওয়ার ক্ষেত্রে? ফার্স্টে তো এটাতে আমি একটু ক্লিক করি। দেখেন দেওয়ার পরে কি বলছে? রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর। এটার জন্য কি বলছে? ফার্স্টে ইউআরএল, স্টোর ইউআরএল। তো আমার স্টোরে এটাই আমার ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, এটা আমার ইউআরএল। তো এটা কি এইটুকু আমার ইউআরএল। আচ্ছা দেখেন ওইখানে মাই শপিফাই আসলো না, এই জন্য এই যে myshopify.com এখানে থাকবে বলে সেটা আসলো না। এখন দেখেন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কলোরাবাট রিকোয়েস্ট কোড, ঠিক আছে? এখন ক্লায়েন্ট আপনাকে ওইখান থেকে অ্যাক্সেস দিচ্ছে না। আপনি কি করতেছেন? ক্লায়েন্টকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি করবেন? ক্লোরাবাটে স্টোর। তো এখন আপনি ক্লায়েন্টের থেকে কি নেবেন? স্টোর নেবেন। তারপরে ক্লোরাবাট রিকোয়েস্ট কোড। এখন ক্লোরাবাট রিকোয়েস্ট কোথায় থাকে? আমরা এখান থেকে সেটিং এ চলে যাই। তো আসছি, আসার পরে সেটিং এ চলে যাই। আচ্ছা, এখানে নাম, এখানে যে আচ্ছা, কলার বাট রিকোয়েস্ট কোড। আচ্ছা, আমরা সেটিং এ চলে যাই। আহ, আচ্ছা, ইউজার্স এন্ড পারমিশনে চলে যাই। আচ্ছা দেখেন এই যে এখানে কি আছে? কলারাবেট রিকোয়েস্ট কোড, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব? ক্লায়েন্ট আমাকে কি দিবে? এখন দেখেন ক্লায়েন্ট আমাকে স্টোরের ইউআরএল দিয়ে দিবে, আর কি কলারাবেট কোড। আমি ক্লায়েন্টের থেকে কি নিব? স্টোরের ইউআরএলটা নিব, আর কলারাবেট রিকোয়েস্ট কোডটা নিব। নেওয়ার পর পারমিশন, ঠিক আছে? পারমিশন সিলেক্ট অল করে দিব, ঠিক আছে? সিলেক্ট অল করে দিব। তারপর ক্লায়েন্ট কি করবে? এখান থেকে সে কাস্টমাইজেশন করবে। আমি কোন পেজের কাজ করব, হোম নাকি অর্ডার নাকি মানে এখানে যেটা দরকার হয়, ঠিক আছে? সেটার জন্য সে কি কাস্টমাইজেশন করে আমাকে দিবে। তারপর অ্যাড এ মেসেজ। আমি কি করতে পারি? এখানে একটা মেসেজ টাইপ করে ক্লায়েন্টকে দিতে পারি।
ঠিক আছে? তো এরপরে আমি কি করব, এখানে মেসেজ রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর, এটা আমি কি করতে পারি, দিতে পারি। এটা দেওয়ার পরে কি ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন যাওয়ার পরে সে স্টোরে আসবে, স্টোরে আসার পরে এই যে এখানে কোলারবেট স্টোর, এখানে দেখেন এই যে এখানে আরেকটা আসবে, সেখানে যে অ্যাকশন লগইন দেখাচ্ছে, তো এখানে পেন্ডিং দেখাবে। ঠিক আছে? তো এরপর আমি আরেকভাবে কি করতে পারি, আমি হচ্ছে পার্টনারে স্টাফ অ্যাড করতে পারি। এটার জন্য আমাকে কি করতে হবে, আমি হচ্ছে আমার স্টোরে চলে যাব। আচ্ছা দেখেন, এখন আমি স্টোরে চলে আসছি। স্টোরে চলে আসার পরে কি করতে হবে, আমি সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পরে দেখেন এখানে ইউজার্স এন্ড পারমিশন নামে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে স্টাফ নামে একটা অপশন আছে, এই যে স্টাফ নামে একটা অপশন আছে, এখানে আমি কি করব, অ্যাড স্টাফে ক্লিক করব। অ্যাড স্টাফে ক্লিক করার পরে কি করব, আমি হচ্ছে যাকে স্টাফ করতেছি তাকে কি করব, তার ফার্স্ট নেম দেব, লাস্ট নেম দেব, তারপর হচ্ছে ইমেল দেব। এখন হচ্ছে তাকে আমি কোন সেকশনের জন্য কাজ করে দেব, হোম এর জন্য নাকি হচ্ছে অর্ডারস এর জন্য, মানে আমি যেটার জন্য দিব তো সেটার জন্য সে কাজ করবে। এখন অর্ডারের ভিতরে অনেকগুলো আছে, এখান থেকে যদি আমি চাই যে সেই রিটার্নের কাজ করবে না বা হচ্ছে রিফান্ড এটার কাজ করবে না, তো সেটাকে আমি আনমার্ক করে দিব। ঠিক আছে? তো এইভাবেই আমি কি করতে পারি, স্টাফ অ্যাড করতে পারি। আচ্ছা দেখা যায় এখন আহ, আপনি কোনটার জন্য কতজন স্টাফ অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে আমরা একটু shopify.com এ চলে যাই। তো তাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানে দেওয়া আছে কোনটার জন্য কতজন স্টাফ কি করা যাবে, নিতে পারবেন। এই যে এখানে আমরা হচ্ছে প্রাইজিং এ চলে যাই। আচ্ছা দেখেন এখানে কি আসছে, একটা প্ল্যান আসছে। ঠিক আছে? এখানে দেখেন বেসিক $19 এটা আসছে। এইখানে কি করতে পারবো, লোকেশনে তো গ্রো এত, আচ্ছা ঠিক আছে, এটা আমরা কি দেখি, ফুল ফিচার্সটা দেখি। ঠিক আছে? এখানে দেখেন অনলাইন স্টোর, এখানে একটা অপশন আছে যে হচ্ছে আমি কতজন ইউজার্স নিয়ে দিতে পারবো। ইনভেন্টরি লোকেশন 10 10 10, আনলিমিটেড যেটা দুইটা। আচ্ছা একটু ওয়েট করে, আমরা নিচে গেলে সেটা দেখতে পারবো। আচ্ছা তো এখান থেকে আমরা এই যে এখানে চলে যাই, প্ল্যানে চলে যাই, এখান থেকে আমরা ইজিলি দেখতে পারবো। তো এখানে দেখেন চেঞ্জ প্ল্যান। ঠিক আছে? চেঞ্জ প্ল্যানে যদি যাই, এখানে দেখেন আমার একটা প্ল্যান দেখাচ্ছে। ঠিক আছে? বেসিকে $25 পার মান্থ। এখানে কি এখানে কোনো দেওয়া নাই, একজন স্টাফ অ্যাকাউন্টস করতে পারবে। তো গ্রো যেটা আছে এটাতে 5 জন স্টাফ অ্যাকাউন্ট থাকবে। আর হচ্ছে অ্যাডভান্স যেটা আছে এটাতে কি আছে, 15টা স্টাফ অ্যাকাউন্টস করতে পারবে। আর হচ্ছে প্লাস যেটা আছে এটাতে হচ্ছে আচ্ছা এটা মেবি আনলিমিটেড থাকতে পারে, আনলিমিটেড স্টাফ অ্যাকাউন্টস। ঠিক আছে? তো এতটুকু। এখন দেখেন আমরা কিভাবে গেট অ্যাক্সেস শপিফাই অ্যাজ এ স্টাফ, আমরা কিভাবে অ্যাক্সেস গুলো স্টাফকে দিব বা হচ্ছে ক্লায়েন্টের থেকে কিভাবে অ্যাক্সেস নিব। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।